গণভোট হয়ে যাওয়ার পরে বিএনপি কোন বিষয়ে রাজি বা কোন বিষয়ে নারাজি নিমরাজি সেটার মুখ্য বিষয় হতে পারে না। তারা বারংবার নোট অফ ডিসেন্টের কথা বলছেন, কিন্তু ঐক্যমত্য কমিশনে যখন আমরা আলাপ করেছিলাম তখন নোট অফ ডিসেন্টের অর্থ এই ছিল যে আমরা মূল সিদ্ধান্তকে মেনে নিলাম, যার একটা ভিন্ন মত আছে তিনি সেই ভিন্ন মতটা উল্লেখ করে রাখলেন, কিন্তু ভিন্ন মতটা নোট অফ ডিসেন্টটা এখানে মুখ্য বিষয় নয়। এখানে মূল যে সিদ্ধান্ত, যে সিদ্ধান্তে রাজনৈতিক দলগুলো এবং ঐক্যমত্য কমিশন উপনীত হয়েছে সেটাই এখানে কার্যকর হবে। একটা বিষয় এই কারণে বলে রাখা প্রয়োজন যে গণভোট হয়ে যাওয়ার পরে বিএনপি কোন বিষয়ে রাজি বা কোন বিষয়ে নারাজি নিমরাজি সেটার মুখ্য বিষয় হতে পারে না। সেই গণভোটের বিষয়গুলোর দিকে একটু তাকিয়ে দেখি। তারা বলছে যে 4টা কোশ্চেনের মধ্যে 3.5টা কোশ্চেনে তাদের আপত্তি নাই, আধাটা কোশ্চেনে তাদের আপত্তি। আমরা আসলে ক্লিয়ার হতে চাই যে গণভোটের কোন আধাটা বিষয়ে আপনাদের আপত্তি ছিল, কারণ গণভোটের প্রশ্নগুলোতে খুবই স্পষ্ট করে বলা ছিল যে একটা উচ্চকক্ষ হবে ভোটের পিয়ার অনুযায়ী, তত্ত্বাবধায়ক সরকার হবে নতুন একটা ফর্মুলা অনুযায়ী, আর সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ হবে একটা নিরপেক্ষ বডির মধ্য দিয়ে। যে বিষয়গুলোতে আমরা সবাই একমত, এরকম 30টি বিষয় সেখানে উল্লেখ করা ছিল। আর কিছু বিষয় ছিল যেগুলো রাজনৈতিক দলগুলো তাদের ইস্তেহার অনুযায়ী সেগুলোকে বাস্তবায়ন করতে পারবে। আমরা বিএনপির সাথে এই ডিবেটটাও করতে চাই আবারও, যে উচ্চকক্ষ যদি ভোটের পিয়ার অনুযায়ী হয় সেটাতেই কি আপনাদের আপত্তি? তত্ত্বাবধায়ক সরকার যদি নতুন একটা ফর্মুলায় হয় আপনাদের আপত্তি কি সেই জায়গায়? সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সেটা একটা নিরপেক্ষ বডির মধ্য দিয়ে নিয়োগ হবে, আপনাদের আপত্তিটি কি সেই জায়গায়? সেটা খোলাসা হওয়া প্রয়োজন। মানুষ যখন কোনো একটা কাজ নিজে বাধ্য হয়ে করেছে বলে মনে করে তখন সেই কাজটা বা তার আউটকাম যেটা সেটাকে তারা নেতিবাচক ধরে নিয়ে এই কথাটা তারা বলে। প্রশ্ন তো এখন দাঁড়িয়ে যায়, সংস্কারের বিষয়গুলোকে কি তাহলে বিএনপি দেশ এবং জাতির জন্য নেতিবাচক মনে করে? আমরা তো বিএনপির সাথে দীর্ঘ সময় ধরে ঐক্যমত্য কমিশনে আলোচনা করেছি এবং এক একটা দলের এক একটা মত, সবাই মিলে যদি আমরা একমত হতে পারতাম তাহলে তো গণভোটেরও প্রশ্ন আসার কথা ছিল না। আমরা সবাই একমত হয়ে যেতাম, ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্তটাই কার্যকর হয়ে যেত। আমরা সবাই একমত হতে পারি না, এই জন্যই তো আমরা আমাদের কোশ্চেনগুলোকে জনগণের কাছে নিয়ে গিয়েছি এবং জনগণ যে সিদ্ধান্ত দেবে সেটা আমরা মেনে নেব, এই কথার ভিত্তিতেই তো গণভোটটা হয়েছে। এখনকার সময়ে এসে গণভোট হয়ে যাওয়ার পরে আপনারা আগে কি বলেছিলেন, ভিন্ন মত কোথায়, সেটা আপনারা যখন খুঁজতে যান তখন জনগণের যে রায় সেটাকে প্রত্যাখ্যান করা হয়। আমরা ঐক্যমত্য কমিশনে আলোচনা করেছিলাম, জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বারংবার বলেছিলাম যে বাংলাদেশের এখন যে সাংবিধানিক সংকট সেখান থেকে উত্তরণের জন্য গণপরিষদের মধ্য দিয়ে নতুন একটা সংবিধান প্রণয়ন করাই আমাদের মুক্তির পথ। বিএনপি বারংবার বলেছে সংসদের মধ্য দিয়েই এই সংবিধানের বিষয়গুলোকে সুরাহা করতে হবে।